আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে আবারও উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। সাম্প্রতিক এক বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানকে সময়সীমা বেঁধে দিয়েছেন। তার দাবি, খুব অল্প সময়ের মধ্যেই একটি কার্যকর ও গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছাতে হবে, না হলে পরিস্থিতি ভয়াবহ দিকে মোড় নিতে পারে। ওয়াশিংটনে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আলোচনায় বিশ্বাসী, কিন্তু প্রয়োজন হলে কঠোর পদক্ষেপ নিতেও প্রস্তুত। তার কথার ভঙ্গি ছিল দ্বৈত বার্তায় ভরা, একদিকে আলোচনার আহ্বান, অন্যদিকে স্পষ্ট চাপ। তিনি আরও দাবি করেন, গত বছরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপ না থাকলে মধ্যপ্রাচ্যে বর্তমান পরিস্থিতি ভিন্ন হতে পারত। তার মতে, সেই পদক্ষেপই নাকি আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দিয়েছে। যদিও এই বক্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। এদিকে পর্দার আড়ালে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় সম্প্রতি দুই দেশের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু মৌলিক বিষয়ে অগ্রগতি হয়েছে, তবে এখনও বড় বাধা রয়ে গেছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে। ইরান দীর্ঘদিন ধরেই বলে আসছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটছে না। তারা চায় আন্তর্জাতিক তদারকির মধ্যে থেকে সীমিত কর্মসূচি চালাতে, কিন্তু ওয়াশিংটনের অবস্থান আরও কঠোর। তারা পুরোপুরি সমৃদ্ধকরণ বন্ধ এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে নিয়ন্ত্রণ চায়। তেহরান থেকেও কড়া বার্তা এসেছে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনেই সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। এই উত্তেজনার পেছনে রয়েছে অতীতের সিদ্ধান্ত। কয়েক বছর আগে যুক্তরাষ্ট্র বহুপাক্ষিক পারমাণবিক চুক্তি থেকে সরে দাঁড়ায়, যে চুক্তিটি বিশ্বজুড়ে পরিচিত ছিল জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে। সেই সিদ্ধান্তের পর থেকেই দুই দেশের সম্পর্কে অবনতি ঘটে। বর্তমানে পরিস্থিতি দাঁড়িয়েছে এক অদ্ভুত ভারসাম্যের ওপর। কূটনৈতিক আলোচনার অগ্রগতি বনাম সামরিক প্রস্তুতির বার্তা। উপসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানো এবং একই সঙ্গে আলোচনার ইঙ্গিত, এই দ্বিমুখী অবস্থান বিশ্বকে ভাবাচ্ছে।